নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আবার নিয়ে চলে এলাম আরেকটি সুন্দর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আনন্দ পাবেন, জানতে পারবেন। মাত্র 10 টাকার বিনিময়ে আসামের ভূতনাথ শ্মশানে কেমন করে যাবেন। আসামের গুয়াহাটি স্টেশন থেকে নেবে মাত্র 10 টাকার বিনিময়ে বাসে বললেই হবে ভূতনাথের শ্মশান যাব, আপনাকে নামিয়ে দেবে। এছাড়া এসি বাসেও যেতে পারেন 20 টাকার বিনিময়ে। আমরা 2026-এ কামাখ্যা মেলায় অম্বাবাচিতে গিয়েছিলাম। ভূতনাথের শ্মশানটার চিত্রপট আপনাদের কিছুটা ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। মূল ফটকগোড়া দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। দুপাশে দেখুন কত সাধু সন্ত মাধুকরী বৃত্তির জন্যে আসন পেতে বসে আছেন। এখানে এই 4টে দিন প্রচুর ভান্ডারা চলে, খাবার থাকার কোনো অসুবিধে নেই। এনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মেলায় যান মাধুকরী বৃত্তির জন্যে, এবং অনেক সাধু সন্ত এখানে আসেন হোমযাগ প্রক্রিয়া সম্পন্ন করার চিন্তা ভাবনা নিয়ে, এবং অনেকের মনের বাসনা সমাপ্ত করার জন্যে এখানে আসেন। চলুন আগে ভিতরে ঢোকার আগে মূল ফটকগোড়ায় মায়ের মন্দির দেখায়। এখানে শ্মশানকালী মায়ের মন্দিরের প্রধান গেট দেখুন। আগে তো প্রত্যেকটা শ্মশানে শ্মশানকালী মায়ের মন্দির থাকে, এখনো তার চল আছে। তা শ্মশানকালী মায়ের মন্দিরে এসে মায়ের মূর্তি দর্শন করব না, এ কেমন হয়? মাকে কাঁচের ঘরে আবদ্ধ করা আছে, পুজোর সময় শুধু কেবলমাত্র খোলা হয়। তাই তার ছবিটা স্পষ্টভাবে হয়তো আপনাদের দেখাতে পারলাম না, তবে ভালোভাবে না দেখাতে পারলেও কিছুটা দেখাবার চেষ্টা আপনাদের করলাম। অনেক সাধু সন্ত এখানে আসেন দিনের পর দিন। এই 4টে দিন, দিনের পর দিন শুধু নয়, 4টে দিন থাকেন। আর মায়ের যে সেবা হয় সেই সেবার প্রসাদ গ্রহণ করেন। এছাড়া মায়ের মূর্তি দর্শন করে ভিতরের দিকে নিয়ে যাই। এই যে দেখুন সরসজ্জার মধ্যে শায়িত আছেন, এনার নামটা কি আমি কিন্তু বললাম না, আপনারা কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানাবেন, আমি আনন্দ পাবো, জানবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেছেন। আমরা জানি, মহাভারতে আমরা পড়েছি ইনি কে। এটা একটা আখড়া, এখানে সাধু সন্তরা আসেন, এই যে যোগ অম্বাবাচীর যোগে এখানে আস্তানা নেন। এছাড়া এখানে হোমযাগের প্রক্রিয়া সম্পন্ন করেন। এই আখড়ার পাশেই আছে মহাশ্মশান, এবং তার পাশেই আছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের চারিপাশটায় দোতলা করা আছে। সাধু সন্ত শুধু নয়, যারা পুণ্যার্থী আসেন এবং সপ্তাহ করেন, দূর দূরান্ত থেকে এসে তারা এখানে বিশ্রাম করেন। অম্বাবাচীর যোগে সাধু সন্তরা এখানে বিশ্রাম করার জায়গা দখল করে রেখেছেন। কেউ কেউ কোথাও গেছেন জায়গা আটকে রেখে, কেউ বা নিজেদের মধ্যে আলাপচারিতায় মগ্ন হয়ে আছেন। আপনি যদি একবার আসেন খুব আনন্দ পাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন শ্মশানে চিতা জ্বলছে, আর এই দূরের যে দৃশ্যটা কত সুন্দর লাগছে, একবার দেখুন, মনটা আনন্দে ভরে যাবে। আসাম পাহাড়ের দেশ, এখান থেকে এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রধান নীলাচল পাহাড়, অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দিরটা আছে। ওই কামাখ্যা মায়ের মন্দিরটা যে পাহাড়টা আছে, পাহাড়টার নাম নীলাচল পাহাড়। ওই পাহাড়ের নিচে কত বড় বড় অট্টালিকা, এগুলো এক প্রকার হোটেলের মতন। এখানে অনেকে থাকেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হালকা কালচে রং, ওটা পাহাড়ের চূড়া। ওই পাহাড়টা চারিদিক দিয়ে বিস্তৃত হয়ে আছে, আর এই নীলাচল পাহাড়ের নিচে বাড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে। চলুন এবারে নিচে নামা যাক, নেমে আসল ভূতনাথের শ্মশানের যে জায়গাটা দেখানো যাক। ঢুকতেই মহাদেবের একটি মূর্তি আছে,
মূর্তির পিছনেই ভূতনাথের আশ্রমের একটা বিশাল বড় আখড়া। এখানে শবদাহ হচ্ছে। দেখুন, পরপর দুটো শবদাহ হচ্ছে। একদিকে শবদাহ হচ্ছে, আর একদিকে অম্বাবাচীর মহাযজ্ঞে দূর থেকে আগত সাধু সন্তরা তারা হোমযাগের কর্মের ব্যস্ততা হয়ে পড়েছেন। এনারা হোমযাগ করছেন এবং এছাড়া এখানে অনেকের মনের যে বাসনা পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানের মধ্যে অনেকটা আনন্দ উপভোগ করলাম। এই যে জায়গাটা খুব আনন্দের, সম্পূর্ণটা ভালো করে ঘুরিয়ে দেখাই চলুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এইটা দেখতে আপনাকে অবশ্যই আসার প্রয়োজন আছে। একবার যদি দেখেন, বারংবার আসার ইচ্ছা জাগবে মনের মধ্যে। যাদের সব দাহ হচ্ছে তারা চারিদিকটায় ঘিরে রেখে দিয়েছেন। এই যে দূরে ব্রহ্মপুত্র নদের পাশটায় দোতলা করা আছে, নিচের তলাতেও মানুষ থাকতে পারবে, ওপরটাতেও থাকতে পারবে। দেখুন, এবার যাওয়া যাক মূল শ্মশানে। দেখতে পাচ্ছেন অনেকে অনেকদিন আগে এসেছেন, কিংবা অন্য জায়গায় বা মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে বেরিয়েছেন। এই যে মহাশ্মশান, এই মহাশ্মশানে চিতা সব সময়ই প্রায় একটা দুটো তিনটে জ্বলতেই থাকে। আর এদিকে দেখুন চিতা জ্বলছে, তার উল্টো দিকে হোমযাগের ক্রিয়াকলাপ হচ্ছে। এখানে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা যে কতটা আনন্দের, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হবার, যারা এখানে আসেন, এই হোমযাগ করেন, একমাত্র তারাই জানবেন। এবং শুধু হোমযাগের জন্য সাধু সন্ত নয়, অনেক দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী এখানে আসেন ভ্রমণের উদ্দেশ্যে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে, যেমন মাধুকরী উদ্দেশ্য। আর এখানে এই যোগেতে হোমযাগের ক্রিয়াকলাপ করলে নাকি তাদের হোমযাগের সম্পন্ন হয় মনের বাসনা। এই উদ্দেশ্যে এখানে হোমযাগ করা হয়। আমরাও গিয়েছিলাম, আমরাও এখানে আমাদের মনের বাসনা সম্পন্ন করার চেষ্টা করি প্রত্যেক বছরের ন্যায়। এবছর ভিড়টা ছিল অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে বেশি। এটা দিনের বেলা। দিনের বেলায় এই যে ভিড়টা আছে, রাত্রে কিন্তু এর থেকে ভিড়টা হয় আরো অনেক বেশি। কারণ মানুষ আস্তানার জন্য জমায়েত হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন, ওই সিঁড়ি দিয়ে উঠে দোতলায়, ওখানে ওপরটাতে অনেকে তিরপল টাঙিয়ে আচ্ছাদন, মানে আচ্ছাদিত করে সেখানে থাকার ব্যবস্থাও করেছে অনেক। তা আপনাদের এটা দেখাচ্ছি, আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। তাহলে এই সুন্দর সুন্দর বেড়াতে যাবার ভিডিওগুলো, আমি তো সুন্দর বলছি, কিন্তু আপনারা কতটা সুন্দর বলছেন আমি জানি না। এখানে দেখুন এই রাত্রের পরিবেশটা, এই যে আমাদের হোমযাগ চলছে শ্মশানের মধ্যে, একটা চিতা সাজানো আছে, একটা চিতা ওখানে জ্বলছে, আর হোমযাগের কাজ হচ্ছে আমাদের এখানে। দেখুন, আমরা মনের মধ্যে ভয় আনলে ভয়, শ্মশানের যে পবিত্রতা আছে, যেখানে ভয় নেই, সেটা আমরা মনের মধ্যে আনতে পারি না। শ্মশান মানেই আমাদের কাছে একটা ভয়ের জায়গা। এখানটায় হোমযাগের যে প্রক্রিয়া চলছে, তার ফাঁকে একটু ছবি তুলে নিলাম। কারণ ছবি তোলার শখ তো প্রত্যেকেরই থাকে। তা এখান থেকে আমরা বেরিয়ে এলাম সাধন ক্ষেত্র। যারা যেমন ভাবে পারেন ঈশ্বর সাধনা বা পিশাচ সাধনা এইভাবেই করে থাকেন। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও
প্রচুর আনন্দ উপভোগ করেছি। তাই সেই আনন্দের কিছুটা ভাগ আপনাদের দেবার চেষ্টা করলাম। রাতের অন্ধকারে ব্রহ্মপুত্র নদের ওপারটা কত সুন্দর, তার পরিবেশ কত সুন্দর দেখতে লাগছে। তাই কিছুটা ভিডিও করে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা সুন্দর আলোকচিত্র আপনাদের দেখাই। এই আলোকচিত্রটা ভিডিওর মাধ্যম দিয়ে দেখে যতটা আনন্দ হচ্ছে, সামনাসামনি যদি আপনি দেখেন আরো অনেক অনেক আনন্দ পাবেন। দেখুন, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক আনন্দ অনুভব করি। সব আনন্দ কিন্তু সমান ভাগে ভাগ করতে আমরা পারি না। কোনো জায়গাটা ভালো লাগে, আবার কোনো জায়গাটা কম ভালো লাগে। তবে একটা কথা বলবো, বেড়াতে কার না ভালো লাগে? আর এইসব ভিডিওগুলো দেখে আমাদের আনন্দ জেগে যায় যে ওই জায়গাটায় কখন যাব। একবার সময় পেলে অম্বাবাসী মেলায় কামাখ্যা ঘুরে আসবেন এবং মনের অনেকটা তৃপ্ততা অর্জন করবেন। তবে হ্যাঁ, প্রচুর ভিড় হয়। সেই ভিড়টাকে সহ্য করতে হবে আপনাকে। এখানে না থাকার অসুবিধে, না খাওয়ার অসুবিধে, কোনো অসুবিধে নেই। একটু মানিয়ে নিতে পারলেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা কথাই বলি, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আবার নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্তই। এই ভিডিওটা শেষ করার চেষ্টা করলাম। আমার পাশে থাকবেন, কমেন্ট, শেয়ার, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।